Hello everyone, welcome to my channel and my watching video for our new content and blog start now. তো ভালোবাসার ভাই ব্রাদার কি অবস্থা সবার, তোমাদের জন্য আজকে নতুন একটা কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবা। তো ফাইনালি আজকে আমাদের গন্তব্যস্থল হবে বগুড়ায়, তাই জার্নি বাই বাসই যথেষ্ট। তো ফাইনালি সিরাজগঞ্জ রোড থেকে জার্নি বাই বাসে উঠেছি বগুড়া যাওয়ার উদ্দেশ্যে। সেই সাথে কোনো সিট না পাওয়ার কারণে আমাদের দাঁড়িয়ে যেতে হচ্ছে। তো জার্নি করতে করতে হঠাৎ বাসটি ব্রেক দিল একটি হোটেলে। তো এই সুযোগেই একজনকে নক করলাম, সে এখানকার আশেপাশে জব করে। তো নক দেওয়ার সাথে সাথে সে বলল আমাদের সাথে যেতে পারবে, তাই ওর জন্য একটু অপেক্ষা করলাম এবং অপেক্ষা করতে করতে বাসটি কিন্তু অলরেডি ছেড়ে দিল। তো কথাই আছে না, যদি থাকে নসিবে আপনি আসিবে। তো আমার সাথে মোট সহপাঠী আছে 5 জন, আর যার জন্য এখানে ব্রেক দিয়েছি সে যদি আসতে পারে তাহলে হয়ে যাবে 6 জন। তো ওর জন্য অপেক্ষা করতে করতে ফাইনালি ও দৌড়াদৌড়ি করে চলে এলো। সে আর কেউ নয়, সে হচ্ছে ফারুক। তো মোটামুটি বাসের যাত্রীরা সবাই অপেক্ষা করছিল। তো এখন অপেক্ষার পর শেষ, এখন ডিরেক্টলি আমাদের যাওয়ার পালা। তো এখান থেকে কিছুক্ষণ জার্নি করতে করতে ফাইনালি চলে আসলাম বগুড়ায়। এখানে আমাদের সবারই এখন গাড়ি থেকে নামার পালা। তো যেই বাসে আসলাম সেই বাসটির নাম হচ্ছে খালেক স্পেশাল, ঢাকা থেকে রংপুর। তো গাড়িটি প্রচুর স্পিড এবং হানিফকেও টপকিয়ে দিয়েছে। তো ইতিমধ্যে আমরা মহাস্থানের সামনে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের গন্তব্যস্থল। মনে হচ্ছে এখান থেকে 2-1 মিনিট হাঁটতে হবে। তো ফাইনালি অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ভালোভাবে এখানে উপস্থিত হতে পেরেছি। তো এখানে আসার পরে দেখছি হাজার মানুষ নয়, লক্ষ মানুষের ঢল, যেন পা ফেলানোই মুশকিল। তো এখানে আসা মাত্রই কিন্তু মাগরিবের আজান হয়ে গেল। তো এটা হচ্ছে মসজিদ, অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। ফাইনালি রাস্তা থেকে এই মসজিদটি অনেক উঁচু জায়গায়, আর এই মাজারটি অনেক দূর থেকে দেখা যায়। অলরেডি ফাইনালি আমার কথা বলতে অনেক কষ্ট হইতেছে, তবুও দেখানোর চেষ্টা করছি, ইনশাল্লাহ দেখবেন। এটা হচ্ছে মসজিদ, মাগরিব আজান হয়ে গেছে। এখানে ফার্স্ট টাইম আসলাম, আসলে অভিজ্ঞতার কোনো শেষ নেই। আর এটি হচ্ছে সেই মাজার শরীফ যেখানে ভিডিও করা নিষেধ, তারপরেও কষ্ট করে হলেও একটুখানি ভিডিও করতে পেরেছি। এখানে অনেকে দান করতেছে এবং যার যা কিছু করণীয় সে তাই করতেছে। যে যাই করুক, আমি ভিডিও করতেছি। ভান্ডারখানায় খাবারের ব্যবস্থা করা হয়, এখানে যার যার খাবারের প্রয়োজন হয় সে এখানে সে খাবার নিয়ে যায়। তো ঘুরতে ঘুরতে এখানে এসে চোখে পড়লো একটি তালাওয়ালাকে এবং তার সাথে অনেক কিছুই ছিল। তো ফাইনালি আজকে এখানে ভিডিও শেষ করতে চাচ্ছি, কারণ এক ভিডিওতে এত কিছু দেখানো পসিবল না। পরবর্তী ভিডিওতে আরো ভালো কিছু দেখাতে পারবো ইনশাল্লাহ। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন।